together and join me in welcoming the phenomenal Parabrata Chattopadhyay. If I was you, I'll make that louder. নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। এখানে যারা আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, যারা আয়োজক টেকনো ইন্ডিয়া এবং সৌম্যজ সুরেন্দ্র, তাদের পুরো দলবলকে অনেক ধন্যবাদ আমাকে এই অসম্ভব সুন্দর এই সন্ধ্যের একটি অংশ করে তোলার জন্য। তার কারণ আমি বিশ্বাস করি, এবং এই কথাটা বললে হয়তো আপনাদের মধ্যে অনেকেই রেগে যাবেন, কিন্তু আমি সত্যি সত্যি বিশ্বাস করি যে এই পৃথিবীতে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সলিল চৌধুরীর গুণগ্রাহীদের মধ্যে আমি প্রথম 10-এর মধ্যে একজন, এবং সেই কারণেই এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ। এই অনুষ্ঠান থেকে বাদ পড়ার কোনো সম্ভাবনা আমি থাকতে দিইনি। তবে একটা কথা আমার মনে হয় এখানে আপনাদের সবাইকে বলা দরকার বা মনে করানো দরকার, যে আমরা সকলে বা অধিকাংশ মানুষ সলিল চৌধুরীকে সুরকার হিসেবে চিনি, কম্পোজার হিসেবে চিনি, কিন্তু তিনি আসলে একজন অসম্ভব কনজুমেট আর্টিস্ট ছিলেন। তার একটা সামগ্রিক সমাজ এবং সময় চেতনা ছিল, একটা রাজনীতি চেতনা ছিল। সেই চেতনার জায়গা থেকেই হয়তো বা তার সরাসরি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া, সেই চেতনার হাত ধরেই হয়তো তার ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে সম্পর্ক, যেগুলি কিন্তু তার গানেও প্রতিফলিত হয়েছে বারবার। একটু আগে আমরা ধন্যবাদের গলায় রানার শুনছিলাম, যদি খেয়াল করে শুনি, ওই সুরটার মধ্যে একটা কোথাও দিন বদলের ডাক দেওয়ার বা মানুষের দুঃখ দুর্দশার কথা বলার, বা সময়, যে সময়ের মধ্যে দিয়ে আমরা বাঁচছি সেই সময়ের কোথায় কোথায় সমস্যা, সেইগুলো তুলে ধরার একটা চেষ্টা আছে। তিনি অসামান্য সুরকার হওয়ার পাশাপাশি একজন গীতিকার এবং কবিও ছিলেন, এবং তার এই যে চেতনার কথা আমি বলছি, সেই সামগ্রিক সময়, সমাজ, রাজনীতির চেতনা তার লেখাতেও কিন্তু বারবার উঠে এসেছে। তাই এই চেতনার সূত্র ধরে তার রচিত একটি কবিতা, কবিতার নাম একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানের পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যায় সামনে দেখি এক প্রকাণ্ড দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি তার বাবার হাতে খুলত। আসল কথা কি জানিস? এইসব চাবিগুলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠা, এইসব দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি, তোর সন্তানদের দিয়ে যাস এইসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই
তাদের হাতে একদিন ওইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে।